কেরানীগঞ্জ ঢাকার অদূরে অবস্থিত একটি উপজেলা, যা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের কারণে বিশিষ্ট। এই অঞ্চলের মধ্যে শাক্তা ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে অবস্থিত নারায়ণপট্টি গ্রাম। এই গ্রামের মানবশক্তি, সংস্কৃতি ও প্রাকৃতিক দৃশ্যপটের সমন্বয়ে একটি বিশেষ ধারণা তৈরি হয়। জীবনযাত্রা ও সংস্কৃতি। নারায়ণপট্টি গ্রামে মানুষের জীবনধারা মূলত কৃষির ওপর নির্ভরশীল। এখনকার মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবনযাপন করে। ধান, পেঁয়াজ, আলু এবং অন্যান্য কৃষি পণ্যের চাষ এখানে প্রচুর হয়। গ্রামবাসীরা সাধারণত একত্রে কাজ করে এবং পারস্পরিক সহযোগিতায় এগিয়ে যায়, যা তাদের মিলনসারিতার প্রতীক। এছাড়া বর্তমানে এই গ্রামে ঘরে ঘরে প্রবাস জীবনের সাথে সম্পৃক্ত। নারায়ণপট্টির সাংস্কৃতিক ঐতিহ্য ও অনন্য। একসময় ঢাকাসহ বাংলাদেশে রোহিতপুরী লুঙ্গির বেশ সুনাম ছিল, কিন্তু কালক্রমে রোহিতপুর থেকে তা হারিয়ে গেলেও তা ধরে রেখেছে নারায়ণপট্টি এলাকার কয়েকটি পরিবার, এবং এর সাথে দেখা যায় উত্তর রামেরকান্দা এলাকায়ও বেশ কিছু তাঁত রয়েছে। স্থানীয় ওয়াজ মাহফিল, খেলা, উৎসব, মেলা ও অন্যান্য সামাজিক কর্মকাণ্ড এই গ্রামে প্রচুর হয়। পহেলা বৈশাখ, ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসবগুলো গ্রামে বৃহৎ আকারে উদযাপিত হয়, যা গ্রামের সাংস্কৃতিক সমৃদ্ধি প্রকাশ করে। শিক্ষা ও উন্নয়ন। নারায়ণপট্টিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা স্থানীয় জনগণের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করছে। স্থানীয় স্কুলগুলো বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা প্রদান করছে। সম্প্রতি সময়ে তথ্য প্রযুক্তির উন্নতির সাথে শিক্ষা ব্যবস্থা আরও বেশি আধুনিক হয়েছে। নারায়ণপট্টিতে মক্তব রয়েছে, বর্ণময় কিন্ডারগার্টেন ও দারুন নাজাত দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা। এর সাথেই নয়াগাঁও প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। এখান থেকে বেশিরভাগ শিক্ষার্থী পড়তে যায় এই নয়াগাঁও গ্রামে। আর এর সাথেই রামেরকান্দা উচ্চ বিদ্যালয় ও সরকারি ইস্পাহানি ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক ডিগ্রির জন্য যায়। নারায়ণপট্টি এমন একটি এলাকা যা রোহিতপুর ইউনিয়ন, কলাতিয়া ইউনিয়ন ও বাস্তা ইউনিয়ন ও নারায়ণপট্টির শাক্তা ইউনিয়ন মোট 4টি ইউনিয়নকে যুক্ত করেছে, শেষ সীমানায় ঘোষণা করেছে। গ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সরকারের তেমন পদক্ষেপ দেখেনি এলাকাবাসী। নেই কোনো প্রকল্প, নেই গ্যাসের ব্যবস্থা। এর মধ্যে হয়েছে সড়ক প্রশস্তকরণ এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য কোনো কমিউনিটি ক্লিনিক নেই। প্রাকৃতিক সৌন্দর্যে নারায়ণপট্টি গ্রামের প্রাকৃতিক দৃশ্য সত্যি মনমুগ্ধকর। সারা বছর বিভিন্ন ঋতু অনুযায়ী এখানকার দৃশ্য পরিবর্তিত হয়। বর্ষাকালে সবুজ পাতার ছায়া ও বৃষ্টির সৌন্দর্য, এবং শীতকালে উষ্ণ রোদে শীতল বাতাস গ্রামের অভিজ্ঞতাকে বিভিন্ন কাজে উপস্থাপন করে। এর মূল কারণ হলো এই গ্রামের দুই পাশ দিয়ে বয়ে গেছে সিংহ নদীর শাখা প্রশাখা। যদিও এখন এই নদী মৃতপ্রায়, নেই কোনো স্রোত। নারায়ণপট্টি গ্রামের মানুষের সংগ্রাম, সংস্কৃতি ও প্রাকৃতিক বৈচিত্র্য একত্রে মিলিত হয়ে গঠন করে একটি নতুন অনন্য জীবনধারা। এই গ্রামে বর্তমান বেশিরভাগ যুবক নানান পেশার সাথে সম্পৃক্ত। তারা তৈরি করছে ব্যাগ, তৈরি করছে অনেক জিনিস এবং নিয়েছে অনেক উদ্যোগ। এখানে নারায়ণপট্টি বাজারে দেখা যায় কতিপয় যুবকের মাশরুম ফার্ম। এর সাথে পাশের দোকানে বিক্রি হচ্ছে স্বাস্থ্যসম্মত মাশরুম। এতে এই দোকানের জন্য যেন নারায়ণপট্টি গ্রামের আরও নাম উজ্জ্বল হয়েছে। এর সাথে এলাকায় দেখা যায় গরুর খামার এবং মুরগি পালনের সাথে অনেক যুবক যুবতীরা সম্পৃক্ত। বর্তমানে এই গ্রামে বেশিরভাগ দেখা যাচ্ছে কতিপয় যুবক
যুবতীরা বাসায় তারা ডায়াবেটিক্স রোগীদের জন্য বেল্ট, গলার বেল্ট এরকম নির্মাণ করে বৈদেশিক মুদ্রা এবং অনেক অর্থকরী রোজগার করছে। শাক্তা ইউনিয়নের এই গ্রাম শুধু কৃষিকে কেন্দ্র নয়, বরং এক প্রাণবদ্ধ সমাজের প্রতীক। বেশিরভাগ মানুষ বর্তমানে উন্নতির নতুন দিগন্তে পা রেখেছে, কিন্তু তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সমাজবোধ কখনো ভোলার নয়। ধন্যবাদ।